আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আবার ধারাবাহিক ক্লাসে চলে আসলাম। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণী গণিত অধ্যায়ের 3.2 বীজগাণিতিক রাশি। তো চলো অঙ্কগুলো আমরা দেখি এবং অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় এবং কিভাবে সহজে শেখা যায় তার একটা চেষ্টা আমরা করে আসি। চলো, তো প্রথমেই 3 নম্বর অঙ্কে দেখো, আমাদের একটা মান দেওয়া আছে এখানে, মান নির্ণয়ের অঙ্কে। এখানে a - b = 5 দেওয়া আছে এবং ab = 36 দেওয়া আছে। তোমার কাছ থেকে চাইছে কি বলতো? a - b = 5, ab = 36। তোমার কাছ থেকে চাইছে a³ - b³। তাহলে আমরা a³ - b³ এর সূত্রটা কিভাবে ক্রিয়েট করতে পারি দেখো। আমরা লিখতে পারি দেওয়া আছে, বা গিভেন লিখতে পারি দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। আমার কাছ থেকে চাইছে a³ - b³। তো প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি লিখতে পারো a³ - b³, a³ - b³। a³ - b³ সমান আমরা কি সূত্রটা জানি দেখো, আমাদের সূত্র অংশ থেকে আমরা যদি এটা দেখি, a³ - b³ সমান আমরা দুইটা সূত্র জানি, একটা a - b³ + 3ab a - b, আরেকটা সূত্র জানি a - b² + ab + b²। আমরা দুইটার মধ্যে কি ব্যবহার করবো বলো তো? এখানে a - b দেওয়া আছে এবং ab দেওয়া আছে, তার মানে আমি কি ব্যবহার করতে পারি? যেহেতু a - b আর ab এর মান দেওয়া আছে, তো আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। সূত্রটা হচ্ছে a - b³ + 3ab হচ্ছে a - b। দেখো এখন a - b = কত আছে? 5। তো মানটা বসে দিলাম 5, তার উপরে কিউব প্লাস 3 ab এর মান কত? 36 a - b এর মান হচ্ছে 5। 5 এর উপরে কিউব দিলে কত হয়? 125। তাহলে এই তিনটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করে নেই, 3 গুণ 36 গুণ হচ্ছে 5, 540। 540 এর সাথে যোগ করলে 500 665। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? তো শুধু জাস্ট তুমি সূত্রটা ব্যবহার করছো, তোমার কিন্তু এখানে মান দেওয়াই আছে, শুধু মানটা বসে দিলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। চলো পরবর্তীতে অঙ্কে চলে যাই। এখানে দেখো, তোমার এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, a³ - b³। এখানে তুমি সমাধান করার সময় লিখতে পারো যে সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে? a³ - b³ ইকুয়াল কত? 513। a - b ইকুয়াল হচ্ছে 3। তোমার কাছ থেকে চাইছে ab এর মান, ab সমান হয়। তো তুমি কি জানো? তুমি কিন্তু সূত্র জানো, যেহেতু একই ব্যাপার, a - b এর মানটা দেওয়া আছে, ab সমান কিন্তু আমার এখানে দেওয়া নাই, তার মানে আমি এই সূত্র ব্যবহার করতে পারি a³ - b³। তুমি লিখতে পারো যে আমরা জানি কি জানি? a³ - b³ সমান a - b³ প্লাস 3ab a - b। এইটুকুর মান আমার দেওয়া আছে, দেখো এইটুকুর মান কত দেওয়া আছে? 513। এইটুকুর মান কত দেওয়া আছে? 3। তার উপরে কি দেবো? কিউব প্লাস এইটার মান কত? 3। ab এর মান কিন্তু দেওয়া নাই, এইটার মান আবার আমার হচ্ছে 3। দেখো 5 1 3, 3 এর উপরে কিউব দিলে কত হয়? 27, 9 ab। এখন আমার যেহেতু ab এর মানটা লাগবে, তা আমি ab টা কি করবো? এখানে রেখে দিই, 27টা এই পাশে নিয়ে আসি। 5 1 3 প্লাস আকার আছে, এই পাশে এসে মাইনাস 9 ab। এবার দেখো 513 থেকে যদি 27 বিয়োগ করি, তাহলে আমরা কত পাবো? দেখো 513 - 27, 486। তো 486 ইকুয়াল হচ্ছে 9 ab। আমার যেহেতু ab লাগবে, এই 9টা এর সাথে গুণ আকার আছে, আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি কি করবো বলো? তাহলে আমি করব 486 ডিভাইডেড হচ্ছে 9 সমান। তো আমি যদি 486 কে 9 দ্বারা ভাগ করি, দেখো তো কত হয়? 486 ভাগ হচ্ছে 9, 54, 54 সমান ab। অতএব ab ইকুয়াল 54 অ্যান্সার। ইজি না বলো তো? তোমাদের শুধু সূত্রটা জানতে হবে এবং অঙ্ক করার যে কৌশলটা,
কৌশলটা তুমি যদি মাথায় নিতে পারো তাহলে তুমি ইজিলি অঙ্কগুলো করতে পারো। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্কে চলে যাই আমরা। দেখো এখানেও এক্স এর মানটা আমার দেওয়া আছে। আমার এক্স এর মান দেওয়া আছে 19, এক্স এর মানটা আমার এখানে 19, এবং দেখো ওয়াই এর মানটা দেওয়া আছে -12। এইটার মান চাইছে আমার এখানে। তুমি অটোমেটিক্যালি যদি এক্স এর জায়গায় এক্স এর মানটা বসে দাও, ওয়াই এর জায়গায় যদি ওয়াই এর মানটা বসে দাও, তাহলে অঙ্কটা হয়ে যেতে পারে। কিন্তু অঙ্কটা সমাধান করার জন্য আমরা যদি সূত্র ব্যবহার করি প্রদত্ত রাশিটা এটা, তাহলে আমি লিখবো 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ দেখো তো, আমি যদি সূত্র ব্যবহার করি তাহলে অঙ্কটা খুব দ্রুত করতে পারবো এবং কোনো ক্যালকুলেটর সহযোগিতা ছাড়াই করতে পারবো। দেখো এখানে 8x, তার মানে আমি 2x এর উপরে কিউব দিতে পারি। 27y³ মানে 3y এর উপরে কিউব দিতে পারি। তাই এইটা যদি a ধরি, ওইটা যদি b ধরি, তাহলে দেখো 2x এর উপরে আমি কিউব দিলাম, a কিউব হলো, প্লাস b মানে 3y, বোঝা যাচ্ছে a কিউব প্লাস 3a²b। b কত মনে হচ্ছে বলো তো? 3y না? তাহলে দেখো তো আমার সাথে এইটার সাথে কি এইটা মানটা মিল হয়েছে? আমি যদি দেখি 2 2 4, 3 4 12, 3 12 36, x² তার সাথে y। বুঝছি সবাই? ক্লিয়ার? প্লাস এখানে a কিউব প্লাস 3a² প্লাস 3a, a কত? 2x, b² কত? 3y, তার উপরে কি আছে বলো? স্কোয়ার। তার মানে a কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস হচ্ছে b কিউব, bটা হচ্ছে 3y, তার উপরে কিউব। দেখো সবই মিলে গেছে কিনা আমার? 3 এর উপরে কিউব দিলে হয় 27, 6 এর উপরে কিউব দিলে হয় y কিউব। আর এখানে 54 যেহেতু আছে, 3 2 6 আর 3 3 9, 6 লং 54, x একটা, y² দুইটা। ওকে, ফলে এখানে আমার একটা সূত্র ব্যবহার হলো। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। সূত্র কি বলতো? a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, সরি। এটাকে 2x, বিটাকে 3y, তার উপরে কি কিউব। বুঝছি সবাই? তাহলে দেখো এবার আমার এখানে কিন্তু x এর মানটা দেওয়া আছে। 2 ইন্টু x এর মানটা কত? 19, প্লাস 3 ইন্টু y এর মানটা কত? -12। তার মানে এর উপরে এখন তোমাকে কিউব দিতে হবে। 19 দুগুণে কত হয় দেখো? 38, প্লাস মাইনাসে মাইনাস, 3 বারং কত হয়? 36, তার উপরে কি আছে? কিউব। 38 থেকে 36 বিয়োগ করলে 2 হয়, তার উপরে কিউব দিলে হয় 8। ক্লিয়ার? পারা যাবে? বুঝছি সবাই? ওকে, দেখো নেক্সট অঙ্কে যদি আমরা যাই করি 6 নাম্বারটাতে, এখানেও কিন্তু একই ধরনের অঙ্ক। এর মানটা আমার এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে চেষ্টা করতেছি তোমাদের বোঝানো। এর মানটা দেওয়া আছে আমার এখানে, এর মানটা কত? 15 দেওয়া আছে। তার মানে এখানে আমার এই মানটা চাইছে। তো প্রদত্ত রাশিটা দেখো কত? প্রদত্ত রাশিটা কত? 8a³ প্লাস 16a² প্লাস 60x² প্লাস 150a প্লাস 130। তো এই জায়গায় যদি আমি পূর্বের মতোই ব্যবহার করি, সূত্রটা ব্যবহার করি, দেখো এখানে 130 রয়েছে, 130 আমি একটা সংখ্যা যদি কল্পনা করি, 5 এর উপরে কিউব দিলে কত হয়? 125। 130 এর কাছাকাছি একটা সংখ্যা। তো 5টাকে যদি আমি বি ধরতে পারি, তাহলে দেখো a 2a তার উপরে কিউব, a কিউব প্লাস 3a² b, বিটা কিন্তু আমি এটার আঙ্গিকে 5 ধরে নিলাম। a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b কিউব। দেখো তো কি হলো আমার এখানে? 2 এর উপরে কিউব দিলে 8 হয়, এর উপরে কিউব দিলে a কিউব। ঠিক আছে, 2 2 4, 3 4 12, 5 12 60 ক্লিয়ার। এখানে 5 5 25, 25 2 50, 3 50 সঙ্গে 150, তার সাথে একটা আছে প্লাস 130। 5 এর উপরে কিউব দিলে হয় 125, কিন্তু আমার এখানে আছে 130। তোমার 5 কম আছে, এই 5টা আমি শেষে যোগ করে দিলাম। এখান থেকে এইটুকু, এই অংশটাতে কিন্তু একটা সূত্র ব্যবহার হয়েছে। কি সূত্র ব্যবহার হয়েছে? a প্লাস বি কিউব প্লাস কত? 5। এটার মান কত? 2 ইন্টু এর মান কত? 15, তার উপরে কি কিউব প্লাস হচ্ছে কত? 5। 15 দুগুণে কত হয়? 30 প্লাস 5, তার উপরে হচ্ছে কিউব প্লাস হচ্ছে 5।
দেখো 30 এর পাশে 35, বুঝছি, বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে, পরবর্তী অঙ্কটাতে চলে যাই। দেখো এখানে এই অঙ্কটা খুবই ইউনিক একটা অঙ্ক। a প্লাস বি ইকুয়াল হচ্ছে m। তুমি লেখো সমাধান, দেওয়া আছে বা গিভেন লিখতে পারো, দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল হচ্ছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে n, a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে তোমার পি কিউব। তোমার কাছ থেকে চাইছে দেখাও যে, তার মানে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করা শুরু করি। লেফট সাইডে কি দেওয়া আছে দেখো, m কিউব প্লাস 2p কিউব। তুমি বলো তো m এর মানটা আমার কত? m এর মানটা a প্লাস বি, তো m এর জায়গায় আমি লিখলাম a প্লাস বি, তার উপরে কি দিব কিউব, 2p কিউব। p কিউব সমান কি দেওয়া আছে, a কিউব প্লাস হচ্ছে b কিউব। দেখো তো আমি এই জায়গা থেকে a প্লাস বির উপরে কিউব মানে a প্লাস বি কি তিনটা লিখতে পারি না? অনেকগুলো নিয়মে অঙ্কটা করা যায়, তো আমার এই পদ্ধতিটা আমি করার চেষ্টা করি। a প্লাস বি একটা লিখলাম, আরেকটা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি আমার কয়টা হলো? তিনটা। আচ্ছা, প্লাস এখানে দেখো a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে ব্যবহার করলাম। এখন তুমি দেখো তো এই অংশ এবং এই অংশ থেকে কি কমন যেতে পারে? এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি আছে, তো আমি a প্লাস বিটা কমন নিচ্ছি। তাহলে আমার এখানে কি থাকলো বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে 2 থাকলো এবং তার সাথে এইটা থাকলো স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। বুঝতে পারছি সবাই? এবার দেখো a প্লাস বি তো আমার থাকলো এখানে, তো এই জায়গা থেকে আমি যদি সূত্রটা ব্যবহার করি দেখো কি হয়, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো 2 দিয়ে স্কোয়ারকে গুণ করলে 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। ওকে, তো এবার দেখো আমি যদি এই অংশটা ভাগ করে নেই এখানে, আমার কি হচ্ছে a প্লাস বি আমি লিখলাম। এই অংশ থেকে দেখো তো, এই অংশ থেকে যদি কাটাকাটি করি তাহলে কি করা যাবে, প্লাস 2ab মাইনাস 2ab। তুমি আর কি কাটাকাটি করতে পারো? পারো না। এখানে একটা স্কোয়ার আছে আর আমার এখানে দুইটা স্কোয়ার আছে, তাহলে কয়টা স্কোয়ার হলো বলো? তিনটা স্কোয়ার হলো। তো আমি লিখতে পারি 3a স্কোয়ার, আর বি স্কোয়ার আছে দুইটা আর একটা তিনটা, প্লাস 3b স্কোয়ার। এখান থেকে দেখো a প্লাস বি তো আমার আছে, আর এই জায়গা থেকে যদি আমি 3 কমন নিই তাহলে আমার থাকলো a স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। 3টাকে যদি আমি সামনে নিয়ে আসি a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো 3 তো আমার এখানে আসি, a প্লাস বির মানটা কত দেখো m, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলো তো n। তোমাকে এটাই প্রমাণ করতে বলছে, তো তুমি এটা দেখানো হলো। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? ওকে ওকে, তো নেক্সট দেখো পরে অঙ্কে আমি যাই। এখানে একটা মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 3, তোমরাই বলো কিভাবে করবো অঙ্কটা। বলছি a প্লাস বি সমান 3, a বি সমান 2 হলে দেওয়াই আছে আমার এখানে, কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 3 আর a বি হচ্ছে 2। তোমার কাছ থেকে চাইছে কি বলতো ক নম্বরে, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো তুমি কি করবা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সামনে নিয়ে আসো, মাইনাস এ বিটা শেষে দাও। আরেকভাবে করতে পারো, যেভাবে তোমার খুশি। তুমি এখান থেকে যে সূত্রটা ক্রিয়েট করো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab হচ্ছে মাইনাস ab। তাহলে এইটার মান কত 3, তার উপর স্কোয়ার মাইনাস 2টা ab আর একটা b মাইনাস 3ab। দেখো 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, 3 ইন্টু ab এর মান কত 2, 3 2 6, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়। তুমি যদি ইচ্ছা করো এই অঙ্কটা অন্যভাবে করবা সেভাবে করতে পারো, বিকল্প একটা পদ্ধতি তোমাকে আমি দেখাই। যেমন দেখো এ স্কোয়ার বিকল্প পদ্ধতি লিখতে পারো। প্রতিটা অঙ্কের অনেকগুলো করে পদ্ধতি থাকে, তোমার কাছে যে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা মনে হবে তুমি কিন্তু এই পদ্ধতিতে অঙ্ক করা শুরু করবে। ওকে, দেখো আমি যদি এটা লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে কি করবা, এ স্কোয়ার মাইনাস এ বি আছে, আমি যদি 2ab দিই প্লাস বি স্কোয়ার লিখে তাহলে একটা সূত্র হয়, সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই কিনা। কিন্তু যেহেতু আমার এখানে প্লাসের মান দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলেও সেখান থেকে আবার সূত্র কেটে করা লাগবে। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস এবি, কারণ 2টা এবি থেকে একটা এবি বিয়োগ করলে একটা এবি পাবো। তো এইটুকু একটা সূত্র হলো, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এবি। এবির মানটা আমার দেওয়া আছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের মান দেওয়া নেই, তো এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে আমি কি বের করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস হচ্ছে এবি। দেখো এ প্লাস বির মান কত, পরে লিখি, এ প্লাস বি হোল স্কোয়ারটাই লিখি, 4টা এবি থেকে একটা এবি বাদ দিলে মাইনাস 3ab। তাহলে দেখো এ মাইনাস এ প্লাস বির মান হচ্ছে 3, তারপর পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2, 3 থেকে 9 মাইনাস 3 2 6। বুঝছি সবাই, তোমার যেভাবে খুশি যেভাবে ভালো লাগে তুমি এভাবে অঙ্কটা করবে। নেক্সট এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, দেখো খ নম্বরে। তো এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি বলো তো, ইজি কিনা, এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বির মানটা আমার দেওয়া আছে কত 3, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 2, এ প্লাস বির মান হচ্ছে 3, 3 এর উপর কিউব দিলে 27, 3 2 6, 3 6 18, 18 আর 9 27, 9 হচ্ছে आंसर। বুঝছি সবাই, পারবো, ক্লিয়ার। তো আমরা এইরকম দেখো পরের অঙ্কটা দেখি, একদম সেম একটা অঙ্ক 9 নম্বর অঙ্কটা দেখবা, 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক প্রায় সেম হুবহু, তোমরা এটা করার চেষ্টা করো বাসায়। এরপরে একটা অঙ্ক দেখো আমাদের 10 নম্বরে, m প্লাস 1 ডিভাইড m সমান a। তুমি বলো তো এটা দেওয়া আছে না, আমাদের দেওয়া আছে m প্লাস 1 ডিভাইডেড m সমান হচ্ছে a। তোমার কাছ থেকে চাইছে কি m কিউব, তার মানে এটা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি m কিউব প্লাস 1 ডিভাইডেড m কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ক্লিয়ার। তো এটার মান কত বলো তো এ, এর উপরে কি দেবো কিউব মাইনাস 3 কাটা, এটার মান হচ্ছে এ কিউব মাইনাস 3a। তুমি যেখান থেকে এটা কমন নাও তার স্কোয়ার মাইনাস 3, যেভাবে তুমি খুশি করবা, যদি এখানে অ্যান্সার লেখা দাও সেটাও হবে। আর যদি মনে করো যে আমি এটা কি করব, এ কমন নিব, এ কমন নিলে স্কোয়ার মাইনাস 3 হবে, সেটাও অ্যান্সার হবে। বুঝতে পারছি, ক্লিয়ার। নেক্সট দেখো এই অঙ্কটাও কিন্তু সেম, তোমরা বাসায় করার চেষ্টা করবে। 11 নম্বরটা, এখানে 12 নম্বর অঙ্কটা একদম সেম, এটা প্রমাণ করতে বলছে, এটা 4 হবে দেখাতে বলছে, তোমরা এটা করে নিবা। 13 নম্বর অঙ্কের দিকে একটু যদি খেয়াল করো তাহলে হয়তো বা বুঝতে পারবা এটা একটু ব্যতিক্রম, আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো a প্লাস বি প্লাস সি সমান 0 সমাধান করতেছি। 13 সমাধান কি বলছে, এ দেওয়া আছে, তোমার দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 0, a প্লাস বি প্লাস সি সমান কত 0। তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তার মানে ক নম্বরটা দেখো, এটা দিয়ে আমরা অঙ্ক করা শুরু করি। হ্যাঁ, এটা দিয়ে করা শুরু করি। a প্লাস বি সমান প্লাস সি, যদি এই পাশে নিয়ে যাই মাইনাস সি। তারপরে দেখো a প্লাস বি, তার উপরে যদি আমি ঘন করি তাহলে এই পাশেও ঘন করতে হবে,
তার মানে এখানে লিখতে হবে উভয় পক্ষকে ঘন করে পাই। ঘনটা কেন করলাম? অঙ্ক করার সুবিধার্থে, যেহেতু আমার এখানে কিউব আছে তো এই অংশটা তো আমার কিউব আনতে হবে। এবার দেখো আমি যদি সূত্রটা ব্যবহার করি এ প্লাস বি হোল কিউবের, যেহেতু আমাকে কিউব আনতে হবে তার মানে আমি এই সূত্রটা ব্যবহার করবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান মাইনাস সি কিউব। এইবার তুমি দেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, তুমি বলো তো এ প্লাস বি সমান কি পাইছিলাম? মাইনাস সি সমান মাইনাস সি। একটা বিষয় দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3ab তার সাথে সি গুণ করলে সমান মাইনাস সি। তাহলে এই অংশটা যদি ওই পাশে নিয়ে যাই মাইনাস সিটা এই পাশে নিয়ে আসলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব, আর দেখো মাইনাস 3ab সিটা ওই পাশে নিয়ে যাবো, এটা এই পাশে মাইনাস সি কিউব 3ab। বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে। এবার দেখো এটা তুমি লিখতে পারো যে দেখানো হলো। ওকে, ক্লিয়ার? নেক্সট খ নম্বর অঙ্কটা একই পদ্ধতি তোমরা করার চেষ্টা করবা, পদ্ধতি একই, এটার ক্ষেত্রে শুধু একটু পরিবর্তন আছে, এটা কিন্তু মিশে দিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু এটা অঙ্কটা আবার বাসায় প্র্যাকটিস করবা, একই সেম। আমি এটুকু মিশিয়ে দিই, আমি পরে অঙ্কটা এখানেই করে দেবো ইনশাল্লাহ। ওকে, এখন খ নম্বরটা সমাধান করব। দেখো পদ্ধতি একই ব্যবহার করতে হবে। খ নম্বরে বলছে এটা সমান, এটাও দেখাতে বলছে যে এটা সমান 1 হবে, আমি এটা পরে দেখাবো, যেহেতু আমার এখানে বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে, আমি এই মানগুলোকে বের করে নিই এখান থেকে। তো অতএব তুমি লিখতে পারো অতএব এ প্লাস বি, এ প্লাস বি যদি রাখি তাহলে মাইনাস সি হবে, বি প্লাস যদি নেই তাহলে কি হবে? মাইনাস এ হবে, সি প্লাস এ যদি নেই তাহলে আমার কি হবে? মাইনাস বি হবে। এই তিনটা মান বের করে নেওয়ার পরে আমি এই এখান থেকে মানগুলো বসে দিয়ে অ্যান্সারটা পেয়ে যাব। কিরকম? এখন আমি লিখবো লেফট সাইড। দেখো লেফট সাইডে কে কে আছে দেখো তো, আছে বি প্লাস সি, তার উপরে কি স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ, তার উপরে স্কোয়ার ডিভাইডেড 3ca, এ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 3ab। বি প্লাস সির মান কত? মাইনাস এ, তার উপরে কি স্কোয়ার 3bc, সি প্লাস এর মান কত? দেখো পাইছি আমরা মাইনাস 2, তার উপরে স্কোয়ার ডিভাইডেড 3ca, এ প্লাস বির মান কত পাইছি? মাইনাস সি, তার উপরে স্কোয়ার 3ab। দেখো এখান থেকে মাইনাসের উপরে স্কোয়ার দিলে স্কোয়ার ডিভাইডেড 3bc, বি স্কোয়ার ডিভাইডেড 3ca, সি স্কোয়ার ডিভাইডেড 3ab। লসাগু করা যায়, লসাগুটা হচ্ছে 3abc, যেহেতু abc আছে এখানে তিনটার মধ্যে 3 আছে তার মানে 3abc। 3bc যদি আমি এটা কনভার্ট করি, দেখো 3bc যদি বাদ দিয়ে আমার এ থাকে, এ দিয়ে যদি স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এ কিউব, এখানে বি দিয়ে যদি করি বি কিউব, সি দিয়ে যদি গুণ করি তাহলে সি কিউব। ক্লিয়ার? তো এখান থেকে দেখো, এখান থেকে যে কাজটা হবে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি বলো? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এখানে। এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ প্লাস বি কিউব, এই যে এখান থেকে আমি এ কিউব প্লাস বি কিউবের মানটা ওখানে লিখতেছি, এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড কি বলতো নিচে 3abc। দেখো তো এখান থেকে এ প্লাস বির মান কত পাইছো? মাইনাস সি, তার মানে এ প্লাস বির মান আমি লিখতেছি মাইনাস সি
তার উপরে কিউব মাইনাস 3ab, a প্লাস বির মান হচ্ছে ইন্টু মাইনাস সি প্লাস সি কিউব ডিভাইডেড হচ্ছে 3abc। দেখো মাইনাস সির উপরে কিউব দিলে হয় মাইনাস সি কিউব, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস 3abc প্লাস হচ্ছে সি কিউব ডিভাইডেড হচ্ছে 3abc। এই যে দেখো এখান থেকে একটা বিষয়, সি কিউব ক্রস, তাহলে আমার উপরে অংশটাতে থাকলো 3abc, নিচের অংশেও থাকলো 3abc। যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাবো 1, এটাই হচ্ছে দেখানো। পারবো? ক্লিয়ার? এখান থেকে আমরা সুন্দর করে অঙ্কটাতে শুধু a প্লাস বি প্লাস সি সি প্লাস এর মান বের করে আমরা বসে দিলাম, অঙ্কটা বুঝছি। নেক্সট অঙ্কে চলে গেলাম। এখানে এই অঙ্কটা খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক, দেখো তোমরা বুঝতে পারবা। পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে, তার মানে দেওয়া আছে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান হচ্ছে আর। তোমাকে এইটা দেখাতে বলছি, তুমি কি করবা, কিউব যেহেতু আনা লাগবে, তার মানে পি মাইনাস কিউ তার উপরে ঘন দিলাম, আর এর উপরে ঘন দিলাম, লিখবা উভয় পক্ষকে ঘন করে। যে তোমার কিউব আনতে হবে, উভয় পক্ষকে ঘন করে পাই। ওকে, এ মাইনাস বি কিউব সমান কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তুমি এবার বলো তো, পি কিউব মাইনাস কি কিউব মাইনাস 3p কিউব, পি মাইনাস কিউ সমান কত, আর। তাহলে এই অংশটা যদি ওই পাশে নিয়ে যাই, এই অংশটা এই পাশে নিয়ে আসি, পি কিউব মাইনাস কিউ কিউব, এই অংশটা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস আর কিউব সমান মাইনাস 3p কিউ আর প্লাস 3p কিউ আর। দেখো তো এটা আসছে কিনা, তাহলে এটা তোমাদের দেখানো হলো। বুঝছি সবাই? ক্লিয়ার? ওকে, তো এখানে শুধু ঘনটা করে নিচ্ছি, মানগুলো বের করছি, তারপরে শুধু পক্ষান্তর করছি, আমার অঙ্কটা কিন্তু হয়ে গেছে। নেক্সট দেখো এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা। এটা তো এখানে কিন্তু এটা দেওয়া আছে আমার, আমি যেভাবে অঙ্কটা করি না কেন আমার ইচ্ছে মতো আমি করতে পারবো। অনেকগুলো নিয়ম আছে অঙ্কে, তোমার যে নিয়মটা তোমার ভালো লাগে। তুমি যদি এখান থেকে x মাইনাস 1 ভাগ x এর মানটা বের করে নাও সেটাও হবে, তারপরে x কিউব মাইনাস 1 ভাগ x কিউবের মানটা বের করে নাও সেটাও হবে। বা তুমি যদি সরাসরি এখান থেকে করো যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা তো আমার দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে আছে তোমার হচ্ছে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব। তো এখান থেকে 8 এর সাথে যেহেতু গুণ আছে 8x কিউব লিখতে পারো, মাইনাস 8 ডিভাইডেড এক্স কিউব লিখতে পারো। তো 2x এর উপরে কিউব দিতে পারো, মাইনাস 2 ডিভাইডেড এক্স তার উপরে কিউব দিতে পারো। তাহলে আমার কি হলো, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস। তো দেখো এই জায়গায় এটুকুর মান কত, এটুকুর মান হচ্ছে 3, তার উপরে কিউব প্লাস এখানে এক্স কে যদি কেটে দিই তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 ইন্টু এটার মান হচ্ছে 3। 3 এর উপরে কিউব দিলে হয় 27 প্লাস 3 বাং 36। তো 27 আর 36 কত হয়, 63। 63 আমার চাইছে, এটাই দেখানো হলো। বুঝছি সবাই? ওকে, তার মানে এখানে আমি আরো পদ্ধতি, বিকল্প কিন্তু অনেকগুলো পদ্ধতি আমার থাকতে পারে এখানে। তো আমার কাছে যেটা যখন মনে হলো এটা আমি করে দিলাম। তুমি এখান থেকে যদি 2 কমন নাও, x প্লাস মাইনাস 1 ডিভাইড x সমান 3 ডিভাইড 2 করতে পারো, এটা ওইভাবে করতে পারো। আবার আমি সরাসরি যেহেতু এটি 8 এর সাথে গুণাকার আছে, তো 8টা গুণ করে দিয়ে আমি এইভাবে অঙ্কটা করছি। এটা 16 নম্বর অঙ্ক, জাস্ট দেখো 16 নম্বরে চলে আসছি আমরা। 16 নম্বর অঙ্কে এই অঙ্কটা খুবই ইজি।
এটার ক্ষেত্রে কি করা দরকার দেখো, দেওয়া আছে সমাধানে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো, a মাইনাস a ইকুয়াল √6 প্লাস √5। তো তোমার যেহেতু এই মানটা দেওয়া আছে, তোমার প্রথম কাজ হচ্ছে 1/a এর মান বের করা। তো 1/a ইকুয়াল 1/√6 প্লাস √5। তার মানে আমি উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করে নেব। ওকে, তারপর তুমি দেখবা এখানে তোমার এই যে হরে যে মানটা আছে তার বিপরীত মান দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেবো আমরা, কারণ এটা আমাদের সূত্রতে কনভার্ট করতে হবে। দেখো 1 ছিল, এখানে যা আছে তার বিপরীত মান √6 মাইনাস √5। যদি প্লাস থাকতো তাহলে প্লাস আছে যেহেতু মাইনাস দিচ্ছি, মাইনাস থাকলে প্লাস দিতাম। আর এখানে √6 প্লাস √5, √6 মাইনাস √5। তার মানে আমি এখানে লিখবো লব ও হরকে কি করছি, √6 মাইনাস √5 দ্বারা কি করছি, গুণ করছি। ক্লিয়ার? তো এবার দেখো তুমি 1/a তো আমি লিখলাম, √6 মাইনাস √5। এই অংশে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো দেখো √6 মাইনাস √5, আর নিচে কি আসলো, √6 মাইনাস 5। অতএব a 1/a ইকুয়াল কত, √6 মাইনাস √5। 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 1 নিচে এমনিই থাকে তোমাদের, এটা তো তোমরা জানো। এই অংশটুকু থেকে আমি এর মান যা পাইছি 1/a এর মানটাও তাই বের করব। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি যখন দেখবা যে আমার এখানে এর মানটা দেওয়া আছে, তোমার কাছ থেকে যদি 1/a এর মান চাই বা 1/x এর মান চাই, তখন তুমি কি করবা, এখানে যে চিহ্নটা থাকবে সেটা উল্টে দিলেই হবে। যদি পার্থক্য 1 হয়, যেমন এখানে দেখো 6 আছে, এখানে কত 5 আছে, তার মানে এই জায়গা থেকে এটা উল্টো, দেখো এখানে প্লাস আসছে, এখানে কত আসছে মাইনাস। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কত হতো, প্লাস হতো। বুঝতে পারছি কি, এই বিষয়টা খুব ইউনিক, দেখো এটা একটু বুঝে নিয়ে তোমরা। আমার এখান থেকে এই মানটা চাইছে, মানটা কি দেখো, আমি এটুকু একটু মিশিয়ে দিই, তাহলে এই পাশে করতে আমার সুবিধা হবে। দেখো এখান থেকে তুমি এখন করতে পারো এইটা, যে a কিউব প্রদত্ত রাশিটা করতে পারো। প্রদত্ত রাশিটা a⁶ - 1 এটা করতে পারো। a⁶ - 1 ডিভাইডেড হচ্ছে a কিউব। দেখো আমি যদি এটা কনভার্ট করি, a⁶ এর নিচেও কিন্তু a কিউব আছে, লিখি মাইনাস আছে মাইনাস দিলাম, 1 এর নিচেও কিন্তু a কিউব আছে। তো এখান থেকে এটা যদি ক্রস করে দেখো এ কয়টা থাকে, 3টা, বিয়োগ করলে 3টা থাকে, যেহেতু ভিত্তি মিলে গেছে আমার 1 ভাগ a কিউব, তুমি যেভাবেই ভাবো। ক্লিয়ার? এখান থেকে আমি a কিউব লিখতে পারি। ওকে, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো, a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই জায়গা থেকে আমার এর মান কিন্তু দেওয়াই আছে, দেখো √6 এর মানটা আমার দেওয়াই আছে, √6 প্লাস √5 মাইনাস 1/a এর মানটা কিন্তু আমরা পাইছি, √6 মাইনাস √5, √6 মাইনাস প্লাস √5 শেষ। তার উপরে কিউব আছে প্লাস এটা যদি কেটে দিই তার মানে 3, এটার মানও তাই, √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। এখান থেকে দেখো আমি যদি কাটাকাটি করি তাহলে কি করা যায়, √6 প্লাস মাইনাস কাটা গেল, √6 কাটা গেল। এখানে আমরা আর কি কনভার্ট করবো বলো, √5 তার মানে 2√5, তার উপরে কি আছে কিউব প্লাস 3 ইন্টু 2√5, 2 এর উপরে কিউব দিলে হয় 8, √5 এর উপরে কিউব দিলে 5√5, আর এখানে প্লাস 3 দুগুণে 6 √5, 50 কত হয় 40√5 প্লাস 6√5, তার মানে 46√5। ওকে, ক্লিয়ার?
তো আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করে ফেললাম এই অধ্যায়ের। আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম। এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের সৃজনশীল অংশে অনেকটাই উপকার হবে তোমাদের। এই অঙ্কগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। তো সেই ক্ষেত্রে এমসিকিউ এর যে শর্ট ট্রিকগুলো রয়েছে, এই ট্রিকগুলো আমরা ধাপে ধাপে নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি। তো দেখো, তোমরা কমেন্টে আমাকে জানাও নেক্সট যে অঙ্কটা আছে, এটা একটা সৃজনশীল অঙ্ক তোমাদের বইয়ের। এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা, সমাধান করার চেষ্টা করবা। যদি না পারো আমাদেরকে কমেন্টে জানাও, আমি তোমাদের এইটার উপরে একটা ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।